درود করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض، والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون. ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون. يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين. يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون. وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم. صدق الله العظيم. محترم উপস্থিতি, ধারাবাহিক তাফসীরের এই পর্যায়ে আজকে আমরা সূরাতুল আনকাবুতের 52 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতগুলো বোঝার তৌফিক দান করেন। কোরআনুল কারীমের দাবি আর চাহিদা অনুযায়ী আমাদের সকলকে জীবন গঠনের তৌফিক দান করেন, আমিন।
আজকে যে আয়াতগুলো তিলাওয়াত করা হলো, এর প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা, আমার মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা কিছু আছে সব তিনি জানেন, এই জমিনে যা আছে তাও তিনি জানেন। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল, আর ওই সমস্ত লোক যারা বাতিলকে বিশ্বাস করে, ওয়াকাফারু বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, এরা তো সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এখানে এর আগের আয়াতগুলোতে আলোচনা আসছে যে কাফেররা এক এক সময় এক এক ধরনের মুজিজা দাবি করত, তাদের মন মতো করে নিজেদের মতো করে বলতো, এই ধরনের মুজিজা যদি দেখান, এই অলৌকিক বিষয়টা যদি আমাদের সামনে পেশ করেন, তাহলে আমরা মানব। আল্লাহ তাআলা এর জবাবে বলেছেন যে দলিল প্রমাণের জন্য তো কোরআনই যথেষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতাকে বুঝতে চায়, জানতে চায়, তাহলে তার জন্য তো কোরআনের অলৌকিকতা যথেষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছ থেকে পড়াশোনা শিখেন নাই, উম্মি নবী। গত সপ্তাহের তাফসিরে আসছে আল্লাহ তাআলা বলেন যে আপনি কি ইতিপূর্বে কোনো কিতাব পড়তে পারেন নাই, পড়েন নাই, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, লিখতেও তো পারেন না, কারণ নবীজি তো কি করেন নাই, পড়া শিখেন নাই, লেখাও শিখেন নাই। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশাল বড় ফজিলতের বিষয় ছিল, মর্যাদার বিষয় ছিল। আল্লাহ তাআলা বলেন, যদি আপনি আগের থেকে এগুলো শিক্ষা দীক্ষা গ্রহণ করতেন, তাহলে ইদাল্লাম তাবাল মুবতিলুন, যারা বাতিল আছে তারা সন্দেহ করত যে মনে হয় নিজের মতো করে পড়াশোনা করে এগুলো সব কি করেছে, বের করেছে। এখন তাদের সামনে স্পষ্ট যে আপনি পড়াশোনা জানেন না, 40 বছর পর্যন্ত আপনার পড়াশোনা নাই, কিন্তু এরপরে হঠাৎ করে আসছে কোরআনুল কারীম, এমন আয়াত আসছে, এমন কিতাব আসছে যে এর একটা আয়াতের মোকাবেলা করার সক্ষমতাও তৎকালীন জ্ঞানী গুণী যারা শিক্ষিত সমাজ সাহিত্যিক বুদ্ধিজীবী কারো নেই। এটা কি করে সম্ভব হলো? বিষয়টা তাদের কাছে একেবারে স্পষ্ট যে আপনি সত্যিকার অর্থেই আল্লাহ তাআলার নবী, আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াতগুলো নাজিল হচ্ছে। তো কেউ যদি দলিল প্রমাণ চায়, তাহলে তার জন্য তো কোরআনই যথেষ্ট, ভিন্ন করে কোনো দলিল প্রমাণের তো কি নেই, প্রয়োজন নেই। তাছাড়া আল্লাহ তাআলার নিজাম হলো, নিয়ম হলো, যদি বান্দার চাহিদার পরিপ্রেক্ষিতে কোনো বিশেষ বিষয়, অলৌকিক বিষয় আল্লাহ তাআলা প্রকাশ করেন, তখন সে বিষয় আসার পরে যদি কেউ ঈমান আনা না করে, তখন তাদের উপরে আল্লাহ তাআলার আযাব নাজিল হয়, গজব নাজিল হয়। তো এটা খোদাই হিকমতের তাকাদার দাবিও, মানুষ যখন যা চাবে তাই দিবে, এটা কি না আল্লাহ তাআলার হিকমতের তাকাদার পরিপন্থী বিষয়। তো আল্লাহ তাআলা বলছেন, বাল হুয়া আয়াতুন বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, যে এটাই তো আয়াত, এটাই তো নিদর্শন, আপনি যে নবী এটাই তো প্রমাণ। তারা যে বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, যে কেন নিদর্শন নাজিল হয় না, এটাই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন। এখন তারা মানছে না। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী আপনি বলে দেন, কে মানলো না মানলো সেটা দেখার বিষয় না, আপনি যে সত্য নবী
এটার জন্য তো আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা আপনাকে নবী বানিয়েছেন। কুল, হে নবী আপনি বলে দেন, কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা, আমার মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আমি যে আল্লাহ তাআলার সত্য পয়গম্বর আর রাসূল, এর সাক্ষীদাতা হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা যদি কারো ব্যাপারে সাক্ষ্য দেন, তখন অন্য কারো স্বাক্ষর কি নেই, প্রয়োজন নেই। আর তিনি যে এমন সত্তা, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা কিছু আছে সব ওনার সামনে, জমিনে যা আছে সব আল্লাহ তাআলার সামনে। এরপরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল, যারা বাতিলকে বিশ্বাস করে, আল্লাহকে অস্বীকার করে। বাতিল, অসার জিনিস, দেবদেবী, মূর্তি, এই দেবদেবী মূর্তিকে যারা কি করে, এই বাতিল জিনিসকে যারা বিশ্বাস করে আর আল্লাহ তাআলাকে অস্বীকার করে, একদম পরিষ্কার ঘোষণা, উলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, এরা আপনার কাছে আযাব চায়। আমরা তো আপনার কথা মানি না, মানছি না, তা আপনি তো বলেন না মানলে কি আসবে, আযাব আসবে। কই আসে না তো, আসুক আযাব, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, তারা তো দ্রুত আপনার কাছে আযাব চায়, জলদি আযাবের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা আজালুম মুসাম্মা, কোন আযাব কখন আসবে এটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত না হতো, নাজাআহুল আযাব, তাহলে তাদের বলার কারণে তাদেরকে আযাব গ্রাস করে নিত, দ্রুত তাদের কাছে আযাব এসে যেত। কিন্তু আল্লাহ তাআলা হিকমতওয়ালা, কোন আযাব কখন আসবে এটা তো আল্লাহ তাআলাই নির্ধারণ করে রেখেছেন। নির্দিষ্ট সময়ের আগে কি আসবে না, আযাব আসবে না। তবে ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান, তাদের কাছে আযাব আসবে হঠাৎ করে, আকস্মিক আসবে। ওহুম লা ইয়াশউরুন, তখন তারা টেরও পাবে না যে কি এসে গেছে, আযাব এসে গেছে। এই আযাব দ্বারা মওত উদ্দেশ্য হইতে পারে। আকস্মিক কি এসে যাবে তাদের কাছে, মওত এসে যাবে, তখন আর ঈমান আনবে, ভিন্ন কিছু করবে, এর সুযোগ আর তাদেরকে কি করা হবে না, দেওয়া হবে না। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন ইয়াস্তাজিলুনাকা বিল আযাব। আল্লাহ তাআলা আবারও বলছেন, এরা আপনার কাছে আযাব চায়, জলদি কেন আযাব আসে না। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুন বিল কাফিরিন, নিশ্চয় জাহান্নাম কাফেরদেরকে ঘেরাও করে রেখেছে, চতুর্পাশে জাহান্নাম তাদেরকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ তাআলার শক্তি তো সব দিক থেকে আছে, তো আল্লাহর কাছে আযাব চায়। আল্লাহ তাআলা যদি আযাব দিতে চান, তাহলে চতুর্দিক থেকে তো কি আসবে, আযাব আসবে। আল্লাহ তাআলা বলেন যে জাহান্নাম তো তাদেরকে বেষ্টন করে আছে। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব, স্মরণ করুন ওই সময়কে, যেদিন তাদেরকে আযাব পাকড়াও করবে, গ্রাস করবে, সেদিন উপর থেকেও আযাব আসবে, ওয়া মিন তাহতি আরজুলিহিম, নিচ থেকেও আযাব আসবে। ওয়া ইয়াকুলু, এবং আল্লাহ তাআলা বলবেন, যুকু মা কুনতুম তা'মালুন, তোমরা যে নাফরমানি করতে, এই নাফরমানির স্বাদ আজকে আস্বাদন করো, আজকে মজা বুঝো। আল্লাহ তাআলা বলবেন, যুকু মা কুনতুম তা'মালুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, মক্কা মুকাররমার জীবনে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে অনেক বেশি নাজেহাল হতে হয়েছে, অনেক কষ্টের সম্মুখীন হওয়া লাগছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দিয়েছেন, যে আপনি হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে যান। সাহাবায়ে কেরাম চলে গেছেন, এবং তৎকালীন ঈমান, বিশুদ্ধ ঈমানের মালিক, এটার আলামত ছিল যে সে কি করবে, হিজরত করবে। হিজরত ছাড়া ঈমান কি ছিল না, আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য
ছিল না। মক্কার কাফেররা বলতো, কেউ কেউ বলতো যে আমাদের তো বুঝে এসে গেছে যে হ্যাঁ, মুহাম্মদের ধর্ম কি সত্য সঠিক, কিন্তু বিষয় হলো আমরা যদি এই ধর্ম গ্রহণ করি তাহলে তো আমরা নাজেহাল হব, বিভিন্ন ধরনের কষ্টে পড়ে যাব আমরা, এই জন্য করি না। দ্বীন ঈমান গ্রহণ করলে বিভিন্ন ধরনের পেরেশানিতে পড়বো, এই জন্য আমরা কি করি না, দ্বীন ঈমান গ্রহণ করি না। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে আমার ওই সমস্ত বান্দা যারা ঈমান আনয়ন করেছো, ইন্না আরদি ওয়াসিআহ, তোমাদের কারো ক্ষেত্রে যদি এমন হয় যে তোমরা তোমাদের এলাকায় থেকে আল্লাহর হুকুম পালন করতে পারছো না, তাহলে জেনে নাও ইন্না আরদি ওয়াসিআহ, আমার এই ভূমি সংকীর্ণ না, আমার এই দুনিয়া প্রশস্ত। নিজ এলাকা ছেড়ে দাও, নিজ এলাকা ছেড়ে ওই এলাকায় চলে যাও যে এলাকায় গিয়ে তুমি আল্লাহ তাআলার ফরমাবরদারি করতে পারবে। ফাইয়্যায়া ফা'বুদুন, আমারই ইবাদত করতে হবে, তোমরা আমারই ইবাদত করো, প্রয়োজনে এলাকা ছেড়ে দাও। হিজরতের নির্দেশনা দিচ্ছেন আল্লাহ তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাতহে মক্কা, মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত হিজরত ফরজ ছিল। যাদের বিশেষ ওজর ছিল না এরা ব্যতি রেখে সকলের উপরে মদিনা মুনাওয়ারা হিজরত করা ফরজ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের পরে এই বিষয়ে শিথিলতা আসছে যে এখন আর একজন মানুষের ঈমান সঠিক কিনা এটার পরিচয় দেওয়ার জন্য হিজরত কি থাকে না, আবশ্যক থাকে না। তবে এখনো হুকুম হলো, বিধান হলো, যদি কারো এই পজিশন দাঁড়ায় নিজ এলাকায় থেকে সে কি করতে পারছে না, আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারছে না, কারো যদি এমন পজিশন হয়, চাই সেটা কাফেরদের এলাকা হোক, কাফেরের দেশ হোক, অথবা অন্য কোনো দেশে মুসলমানদের দেশই হোক, কিন্তু এমন কোনো পজিশনে পড়ে গেছে সে এখন কি করতে পারে না, আল্লাহর হুকুম পালন করতে পারতেছে না, নামাজ পড়তে পারতেছে না, রোজা রাখতে পারতেছে না, আযান দিতে পারে না, মোট কথা আল্লাহর হুকুম পালন করতে পারছে না, তো তার ক্ষেত্রে এখনো হুকুম, এই বিধান যে প্রয়োজনে এলাকা ছেড়ে দিবে, আগে তারপরও কি করা লাগবে, আল্লাহর হুকুম পালন করা লাগবে। যদি নিজের এলাকায় থেকে আল্লাহর হুকুম পালন করতে না পারে তাহলে অন্য এলাকায় গিয়ে হলেও আল্লাহর হুকুম পালন করা লাগবে। নিজের দিনদারি ইমানদারি রক্ষার্থে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে অবস্থান করা, এটাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়, হিজরত বলা হয়। দিনদারি ইমানদারির জন্য অন্য এলাকায় চলে যাওয়াকে বলা হয় হিজরত। আল্লাহ তাআলা এখানে হিজরতের কথা বলছেন। বর্তমানে আমাদের দ্বীন ঈমান রক্ষার জন্য এলাকা ছেড়ে চলে যাওয়া তেমন একটা হয় না, নজরে পড়ে না, কিন্তু জীবিকা নির্বাহের জন্য অন্য জায়গায় চলে যাওয়া এবং অন্য দেশে গিয়ে সেখানে বসবাস শুরু করে দেওয়া, স্থায়ী বসবাসকারীর নিশ্চয়তা লাভ করা, এগুলো তো আছে। এই সম্পর্কে উলামায়ে কেরাম লিখেছেন যে কারো যদি এরকম হয় যে মুসলমান দেশে আছে কিন্তু কোনো কারণবশত সে জুলুমের শিকার, জেল জুলুম বিভিন্নভাবে অন্যায়ভাবে সে জুলুমের শিকার হচ্ছে, আর এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যদি সে অন্য কোনো রাষ্ট্রে চলে যায়, কাফের দেশেও যদি চলে যায়, সেখানে গিয়ে সে জুলুমের শিকার হবে না, তাহলে তার জন্য এইভাবে নিজ দেশ ত্যাগ করা, অপর দেশে গিয়ে স্থায়ী বাসিন্দা হয়ে যাওয়ার সুযোগ আছে, যদি কেউ নিজ দেশে এরকম জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে জরুরি শর্ত হলো
যে সেখানে গিয়ে সেখানকার পরিবেশের সাথে বেহায়াপনার পরিবেশ, কুফরি পরিবেশ, ওই পরিবেশের কারণে তার দ্বীন ঈমান শেষ হয়ে যাবে, এমনটা হতে পারবে না। কারো যদি এই পরিমাণ আস্থা থাকে, নিশ্চয়তা থাকে যে আমি সেখানে গিয়ে আমার দ্বীন ঈমান কি হবে না, নষ্ট হবে না, আমার দ্বীন ঈমান ঠিক থাকবে, তখন কোনো মুসলিম এলাকায় যদি কেউ জুলুমের শিকার হয়, তা সত্ত্বেও সে অমুসলিম এলাকায় গিয়ে বসবাস করতে পারবে এই শর্ত সাপেক্ষে। এটা প্রথম প্রকার। দ্বিতীয় হলো, কারো যদি এমন পজিশন যে নিজ এলাকায় আছে কিন্তু জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা নেই, তার জীবিকার কোনো ব্যবস্থা নেই, কোনোভাবে এখানে জীবন চালাইতে পারতেছে না, তখন সেক্ষেত্রেও সে জীবিকা অর্জনের জন্য অন্য জায়গায় পাড়ি জমাতে পারবে, কিন্তু তার জন্য শর্ত হলো সেখানে গিয়ে যেন তার দ্বীন ঈমান যেন নষ্ট না হয়ে যায়, সেখানকার বেহায়াপনা অস্থিরতায় যেন ডুবে না যায়, সে বিষয়ের নিশ্চয়তা থাকা লাগবে। তৃতীয় অবস্থা হলো, কোনো ব্যক্তি বিধর্মী রাষ্ট্রে যেতে চাচ্ছে, উদ্দেশ্য হলো নিজের দিনদারি ইমানদারিতে মজবুত, সেখানে গিয়ে যারা বিধর্মী আছে, বদ্দিন আছে, তাদেরকে দিনদার বানাবে। নিজে দিনদার থাকার জন্য যে পরিমাণ দ্বীনি জ্ঞানের প্রয়োজন সে পরিমাণ আছে, অপরকে দিনদার বানানোর জন্য যে পরিমাণ জ্ঞান সে পরিমাণ তার আছে। এই অবস্থায় যদি সে বিধর্মী রাষ্ট্রে যায় দিনদারির প্রচার প্রসারের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে স্থায়ীভাবেও থাকা শুরু করে দেয়, তাতেও সমস্যা নেই। চতুর্থ প্রকার হলো যে না, নিজে জুলুমের শিকার এমনটাও না, জীবিকার ব্যবস্থা নেই এমনটাও না, এখানে আসছে মোটামুটি চলছে, দ্বীনের প্রচার প্রসারের জন্য যাচ্ছে এমনটাও না, যাচ্ছে জীবিকার, জীবন জীবিকার মান উন্নয়নের জন্য। যেই দেশে থাকলে যে অবস্থা থাকবে, একটা কাফের রাষ্ট্রে যদি যায়, সেখানে গিয়ে যদি সে স্থায়ীভাবে বসবাস শুরু করে আর সেখানে গিয়ে কাজকর্ম শুরু করে, তাহলে জীবনের মান উন্নয়ন হবে, অর্থাৎ দুনিয়ার উদ্দেশ্যে যাচ্ছে। তখন সেক্ষেত্রে বলা হয় স্বাভাবিক জীবনযাপন যদি নিজ এলাকায় করতে সে সক্ষম, তখন কোনো কাফের রাষ্ট্রে গিয়ে শুধু জীবনের মান উন্নয়নের জন্য সেটাকে ফুকাহায়ে কেরাম বলেছেন মাকরু হবে তখন। আর মাকরু হওয়ার কারণ হলো এটা যে সেখানে গিয়ে সেখানকার যেই অস্থিরতা, বেহায়াপনা বা কুফরি শিরিকি যে চেতনা, সেটার সাথে সে রঙিন হয়ে যেতে পারে, সেটাতে সে আবদ্ধ হয়ে যেতে পারে, আটকে যেতে পারে। এই জন্য এই অবস্থায় অন্য দেশে গিয়ে জীবনের মান উন্নয়নের জন্য সেটাকে মাকরু বলেছে। স্বাভাবিক অবস্থায় সেটা মাকরু। আর পঞ্চম আরেকটা অবস্থা আসতে পারে, সেটা হলো নিজ দেশে আছে, মুসলিম রাষ্ট্রে আছে, এখন সে কোনো বিধর্মী রাষ্ট্রে যাচ্ছে, মুসলিম দেশ থেকে বিধর্মী রাষ্ট্রকে অগ্রাধিকার দিয়ে, যে তার কাছে মুসলমান দেশ ভালো লাগে না, কাফের দেশ কি লাগে, ভালো লাগে, ওই কাফের দেশের বিধর্মী রাষ্ট্রে প্রায়োরিটি, অগ্রাধিকার, ওই দেশকে অগ্রাধিকার দিয়ে এবং ওই দেশের নাগরিক হওয়াকে নিজের জন্য গর্বের বিষয় মনে করে কেউ যদি কোনো মুসলিম রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে, এরকম বিধর্মী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে, তাহলে সেটাকে বলা হয়েছে হারাম। কারণ সে ইসলামের উপরে কুফরকে কি দিচ্ছে, অগ্রাধিকার দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি এরকম নিজের ইসলামের উপরে অন্য কোনো জিনিসকে অগ্রাধিকার দেয়, তাহলে সে তাদের দলভুক্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ঘোষণাও আছে যে আমি ওই সমস্ত মুসলমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই যারা মুশরিকদের মাঝে বসবাস করে, যারা কাফের মুশরিকদের মাঝে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে, মুসলমানদের উপরে তাদের এলাকায় থাকাকে অগ্রাধিকার দিয়ে যদি সেখানে বসবাস করে, তাহলে এদের সাথে আমার কোনো কি নেই, সম্পর্ক নেই। এমন 5 প্রকার হয়ে গেল। জুলুমের শিকার হলো, যেতে পারবে,
তবে দিন ইমান রক্ষার নিশ্চয়তা থাকতে হবে। জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা নাই, যেতে পারবে, দিন ইমান রক্ষার নিশ্চয়তা থাকা লাগবে। ইসলামের প্রচার প্রসারের জন্য গেল, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এখানে জীবন চলছে, জীবনের মান উন্নয়ন। যদি নিশ্চয়তা থাকে যে সে কুফর শিরিকে জড়াবে না, তাহলে মাকরুহ। আর যদি মুসলিম রাষ্ট্রের উপরে বিধর্মীদেরকে অগ্রাধিকার দিয়ে যদি সেখানে যায় আর সেটাকে গর্ব অহংকারের বিষয় যদি মনে করে, তাহলে হারাম। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআহ। ইমানদারদের হুকুম হলো, তুমি কাফেরের রাষ্ট্রে আসো, যদি দ্বীন ইমান রক্ষা করতে না পারো তাহলে সেখান থেকে মুসলমানদের এলাকায় আসো। কাফেরের এলাকায় থাকবা না, মুসলমানের এলাকায় চলে আসো। এমনটা না যে সেখানে আসছো কিন্তু দ্বীন ইমান রক্ষা করতে পারছো না, সেটাকে আল্লাহর সামনে ওজর হিসেবে পেশ করা যাবে, সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবী সংকীর্ণ না প্রশস্ত, তুমি হিজরত করে চলে আসো, ফাইয়া ফাবুদুন, আমার ইবাদত করো। এখন যখনই হিজরতের বিষয় আসবে, তখন সামনে আসবে আমি হিজরত করে এই এলাকা থেকে চলে যাব, যদি কিনা যাওয়ার সময় কাফেররা আমাকে ধরে, আর দ্বিতীয় কথা সেখানে গিয়ে আমি কোন পজিশনে পড়ব। এখানে তো খানা দানার ব্যবস্থা আছে, রুজি রোজগারের ব্যবস্থা আছে, দ্বীন ইমান রক্ষার্থে আমি অন্য এলাকায় চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যদি আমার রুজি রোজগারের ব্যবস্থা না হয় তাহলে তো আমি মারা যাব। এ ধরনের একটা আশঙ্কা তো কি হিজরতের ক্ষেত্রে মানুষের সামনে আসবে। আল্লাহ তাআলার জবাব দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হ্যাঁ, হইতে পারে এমন, কিন্তু এমনটা না যে তুমি বদ্দিনীর সাথে যদি কিনা কাফেরদের এলাকায় থাকো, যেখানে দ্বীন ইমান রক্ষা করতে পারছো না, তখন যে কেউ মৃত্যু থেকে বেঁচে যাবে এমনটা তো না। এখানে থাকলেও তো কি করা লাগবে, মরা লাগবে না? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকলকে কি করা লাগবে, মরতেই হবে। দ্বীন ইমান রক্ষা করতে গিয়ে মরতে হলেও মরা লাগবে, সেখানেও মরা লাগবে। আর কেউ যদি দ্বীন ইমান রক্ষার চিন্তা না করলো, তাহলে তাকেও কি করতে হবে, মরতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে তো তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে। অতএব কেউ ইমানদারি রক্ষা করার জন্যই যদি জান দিল, তাহলে সেটাই তো তার জীবনের কি আসলো, সার্থকতার সফলতার বিষয়। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি হিজরত করে যায় বাস্তবেই দিন রক্ষার জন্য, তাহলে এমনটা না যে সে খারাপ পজিশনে পড়বে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করে, লানুবাউবিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, দুনিয়াতে তো আমি তাদের জন্য যা করার করব, আর আখিরাতে তাদের জন্য জান্নাতে আমি প্রাসাদের ব্যবস্থা করব। আল্লাহ তাআলা বলেন, লানুবাউবিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, স্থায়ীভাবে তারা সেখানে থাকবে। নি'মা আজরুল আমিলিন, আল্লাহ তাআলা বলছেন যে আমল করনে ওয়ালাদের এই প্রতিদান কতই না উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সবর করে দিনদারি রক্ষার জন্যে, যদি পেরেশানি আসে তখন পেরেশানির ক্ষেত্রে তারা সবর করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের প্রভুর উপরে তারা আস্থা রাখে, ভরসা রাখে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, এত রিজিকের চিন্তা করো কেন, যে সেখানে গিয়ে রিজিকের ব্যবস্থা হবে কিনা। এটা কি দেখো না, কত প্রাণী এরকম আছে, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন, কত প্রাণী আছে এরকম, লা তাহমিলু রিজকাহা, ওই প্রাণী কি করে না, তাদের রিজিক সঞ্চয় করে না। এই যে পাখি, হায়ওয়ান, জানোয়ার, কারা এরকম আছে যারা মানুষের মতো কি করে, নিজেদের খাবার টাবার সংগ্রহ করে জমা করে রাখে, আছে? পিঁপড়ার ক্ষেত্রে বলা হয় যে পিঁপড়া শীতকালে কি করতে পারে না, বের হইতে পারে না, যার কারণে তারা কি করে, নিজের খাবার গর্তে জমা করে। ইঁদুরের ক্ষেত্রেও কেউ কেউ বলে, আর কাকের ক্ষেত্রে বলে কাক নাকি জমা করে পরে কোথায় রাখছে সেটা ভুলে যায়। বাকি এটা ছাড়া
আর কোনো প্রাণীকে পাওয়া যাবে না যে তারা নিজের খাবার কি করে রেখেছে, জমা করে রাখছে। পাখিরা সকালবেলা বের হচ্ছে, খালি পেটে বের হচ্ছে, কিন্তু সন্ধ্যায় যখন বাসায় ফিরে আসে তখন তো পেট ভর্তি থাকে না তাদের। হাইওয়ান জানোয়ার, আল্লাহ তাআলা কত জানোয়ার সৃষ্টি করছেন, কিন্তু কোনোটাই তো এমন না যে নিজের খাবার নিজে কি করে রেখে দিয়েছে, সঞ্চয় করে জমা করে রেখে দিয়েছে, সামনে পেয়েছে খেয়েছে, এরপরে পরের দিনের জন্য কি নেই, চিন্তা নেই। পরের দিন ঠিকই আবার আল্লাহ তাআলা তার জন্য কি করতেছে, খাবারের ব্যবস্থা করতেছে। তো আল্লাহ তাআলা এরকম কত প্রাণীকে খাবার দিচ্ছেন, অতএব মানুষ কেন চিন্তা করবে যে আমি দিনদারি রক্ষার্থে যদি অন্য এলাকায় যাই তাহলে আমার রিজিকের ব্যবস্থা হবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, ওই সমস্ত প্রাণীদেরকেও আল্লাহ তাআলা রিজিক দেন, তোমাদেরকেও আল্লাহ তাআলা রিজিক দিবেন। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি তো সবকিছু শোনেন এবং জানেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই কাফেরদেরকেই আপনি যদি জিজ্ঞাসা করেন যে আসমান কে সৃষ্টি করলো, জমিন কে সৃষ্টি করলো, ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা, এই সূর্যটাকে কে এইভাবে চালাচ্ছে, ওয়াল কমারা, চাঁদকে কে প্রবাহিত করছে, কে এইভাবে আসমানের মধ্যে আলো দানের ব্যবস্থা করে দিল, লা ইয়াকুলুন আল্লাহ, ওই কাফেররাও অবশ্যই অবশ্যই বলবে এই কাজগুলো একমাত্র আল্লাহই করেছে। মুশরিকরা এই কথা বলবে। ফান্না ইউফাকুন, যদি এই কাজগুলো আল্লাহই করে থাকে, এর মধ্যে কোনো দেবদেবী শরীক না থাকে, কোনো মূর্তি শরীক না থাকে, তাহলে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, পূজার ক্ষেত্রে তোমরা কোথায় ঘুরছ, এরা কোথায় উদ্ভ্রান্তের মতো ঘুরছে। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, তিনিই তো এমন সত্তা যিনি যার জন্য চান তাকে প্রশস্ত রিজিক দেন, রিজিক বাড়িয়ে দেন। মিন ইবাদিহি, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে থেকে যাকে খুশি আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদিরু লাহু, আর যাকে খুশি তার রিজিককে কি করে দেন, সংকীর্ণ করে দেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব জানেন। ওয়ালা ইন সাআলতাহুম, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, জমিন মৃত হয়ে যাওয়ার পরে, বিরানার মরে যাওয়ার পরে, উর্বর শক্তি শেষ, বৃষ্টি নেই, পানি নেই, কিন্তু এরপরে এই বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন, এই জমিনকে আবার নতুন জীবন দান করেন। ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, এটা তাদেরকে জিজ্ঞাসা করেন যে কে করে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই অবশ্যই বলবে যে এই কাজ তো আল্লাহই করেন। কুলিল হামদুলিল্লাহ, আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহ। যারা কাফের মুশরিক, আল্লাহকে অস্বীকার করে, শিরিক করে, তারাও কিন্তু এই মূল পয়েন্টগুলো থেকেই একমত, যে কাজগুলো কে করেন, একমাত্র আল্লাহই করেন। অতএব সমস্ত প্রশংসা আল্লাহ। বাল আকসারুহুম লা ইয়াকিলুন, এখন কথা হলো তারা যখন এই মূল কাজে একমত, কিন্তু এরপরে অন্যান্য মূর্তির কেন, দেবদেবীর কেন পূজা করে, তার বেশিরভাগই হলো তাদের কিনে আকল নেই, বেশিরভাগই কিনে বা আকসারুহুম লা ইয়াকিলুন, আকল বুদ্ধি নাই তাদের, কিনে আকল বুদ্ধি নাই। বাস্তবেই দেখেন এই যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, এরাও তো ভগবান ঈশ্বর বলে না, ভগবান ঈশ্বর তো তারাও বলে। এখন এই যে তারা নিজ হাতে মূর্তি বানিয়ে তার পূজা করে এরপরে তাকে আবার কি করতেছে, পানিতে বিসর্জন দিচ্ছে। এতদিন পর্যন্ত তার পূজা পাঠ, তার সম্মান, ইজ্জত সম্মান কেন করলো? তো বলে তো এই দিবি, এই দিবি, এই হবে, এই হবে, এই হবে, এখন আবার বিসর্জন কেন দিচ্ছে? তো যদি বাস্তবিক যদি নিজের জ্ঞানকে ব্যবহার করে তাহলে তো এই কাজ করতে পারবে না। বাল আকসারুহুম লা ইয়াকিলুন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, তো এই যে দুনিয়ার জীবনটা, এটা তো খেলার সামগ্রী, কৌতুক, ক্রীড়া কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জীবনটা তো হলো প্রকৃত জীবন, আখিরাত হলো প্রকৃত জীবন।
লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝে। দুনিয়া তো সামান্য সময়, যে কোনো মুহূর্তে শেষ, সাদা হলা। আর আখরাত হলো চিরস্থায়ী। আখরাত চিরস্থায়ী। বাচ্চারা খেলাধুলা করে, ঘর বানায়, কিছুক্ষণ পরে তো আবার ঘর কি করে, ভেঙে ফেলে না? খুব সুন্দর করে মেহনত করে অনেক সময় লাগিয়ে সেটাকে বানাচ্ছে, কিছুক্ষণ পর আবার সেটাকে কি করছে, ভেঙে ফেলছে। তা দুনিয়াটা তো এরকম, অনেক কষ্ট করে অনেক কিছু করছে, এরপরে মত এসে গেল, সময় শেষ হয়ে গেল, তখন তো সব এগুলি কি হয়ে গেল, শেষ। কিন্তু আখিরাতের জীবন স্থায়ী। ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই যে কাফেররা, এরা যখন জাহাজে আরোহণ করে, নৌকায় আরোহণ করে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষ যখন কোনো এরকম পানির জাহাজ অথবা নৌকাতে যখন ভ্রমণ করে, আর যখন তুফান শুরু হয়ে যায়, নদীর মাঝপথে যখন থাকে, তখন মুসলমানরা তো আল্লাহকে ডাকেই। যারা কাফের মুশরিক আছে তারাও কি আল্লাহরে ডাকে। কেমন ডাকা? মুখলিসিন লাহুদ্দিন, একেবারে একনিষ্ঠভাবে শুধু আল্লাহকেই ডাকে। ওই সময় কারে ডাকে না? কোনো মূর্তিরে ডাকে না। কিন্তু এই লোকগুলোই আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আল্লাহ তাআলা এদেরকে রেহাই দেন, রেহাই দিয়ে কোথায়? পাড়ে নিয়ে আসেন, স্থলে নিয়ে আসেন, ইযা হুম ইউশরিকুন, তখন দেখা যায় আবার কি শুরু করে দিল? মূর্তিরে ডাকা শুরু করে দিল, শিরিক শুরু করে দিল। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, এটা তো এমন হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে যা কিছু দিলাম তার ক্ষেত্রে তারা কি করলো? অকৃতজ্ঞতা প্রদর্শন করলো, কুফরি করলো। আমি নিয়ামতটা দিলাম, তাদেরকে বাঁচায় দিলাম, কিন্তু যেই তারা কি পাড়ে আসলো, স্থলে আসলো, তখন তারা আগের সব ভুলে গেল। আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াতামাত্তাউ, করো ভোগ বিলাস কিছুদিন, ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তোমরা জানবে তোমাদের পরিণতি সম্পর্কে। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামা। এরপরে মক্কার কিছু কিছু কাফেরদের একটা কথা ছিল যে আমরা যদি দ্বীন ঈমান গ্রহণ করি তো তাহলে তো আমাদেরকে কাফেররা অত্যাচার করে মেরে ফেলবে, আমাদেরকে অন্যরা কি করবে? অত্যাচার করে মেরে ফেলবে। আল্লাহ তাআলার জবাব দিয়েছেন যে না, এমনটা তো হবে না। তার কারণ হলো, যেখানে তৎকালীন আরবের মধ্যে চুরি ডাকাতি লুটপাট খুব চলত, কিন্তু এর মধ্যেও বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর আশপাশের এলাকাকে বলা হয় হরম এলাকা। হেরেম শরীফ বলে না? বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর চতুর্পাশের একটা পরিধি আছে, যেটাকে হারাম বলা হয়, সম্মানিত স্থান। ওই হেরেমের এলাকার ভিতরে কেউ কাউকে কিছুই বলতো না। এত মূর্খতার যুগেও এই এলাকার মধ্যে যদি কেউ ঢুকে যেত তখন আর তাকে কেউ কিছু বলতো না। এমনকি বাবার খুনি, বাবার ডাইরেক্ট খুনি সামনে চলাফেরা করতেছে, হেরেমের ভিতরে ঢুকে গেছে, এই জন্য তাকে কি করা যাবে না? কিছুই বলা যাবে না। এই হেরেমের প্রতি শ্রদ্ধাবোধ কাফেরদের অন্তরেও কি ছিল। আল্লাহ তাআলা এরা কি দেখে না? আন্না জাআলনা হারামান আমিনা, যে আমি এই হারামকে নিরাপদ বানিয়েছি সকলের জন্য। ওয়ায়ুতাখাত্তাফান নাসু মিন হাওলিহি, কিন্তু হারাম থেকে যখন বাইরে হওয়ার সাথে সাথে তাদেরকে ছো মেরে নিয়ে যায়। হারামের এলাকা থেকে বাইরেলেই ডাকাতের শিকার হবে, খুনের শিকার হবে, বিভিন্ন ঝামেলার শিকার হবে। কিন্তু হারামের ভিতরে ঢুকলে তখন কেউ আর কিছু করবে না। এই পার্থক্যটা কেন? একটা মানুষ যদি কি হয়, খুন খারাপি করে, তখন তো সে যেখানে সেখানে সব জায়গায় তো করে নাকি? চোর চুরি করে, তো চোরে তো জানিবে বাইরে চুরি করে, মসজিদের ভিতরে অত চুরি করে না? মসজিদের ভিতরে অত কি করে? চুরি করে। তার কাছে মসজিদ আর বাহিরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অনেক দিন আগের কথা, একবার আমাদের এই যে মসজিদের বক্স চুরি হলো, এই যে সিন্দুক, অনেক আগে। তারপরে তৎকালীন সেক্রেটারি হিসেবে আমারা বললেন
একটু মসজিদে যদি বয়ান করতেন, যাতে করে মসজিদের টাকা পয়সা যেন মানুষ চুরি না করে। আমি বললাম, যারা চুরি করে এরা কি আমার বয়ান শুনবে? তারা কি বয়ান শুনতে আসবে? আর চোর তো কি, মসজিদে তার কাছে কি চুরির জায়গা, বাইরেও তার কি চুরির জায়গা, সবই তো তার চুরির জায়গা। তো এই যে দেখেন, মসজিদ নাকি এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, চোরের কাছে নেই, ডাকাইতের কাছে নেই, কারো কাছে নাই। কিন্তু মক্কার কাফেররা যত মূর্খতার যুগ হোক না কেন, হারাম শরীফ, হারামের ভিতরে ঢুকে গেছে, এখানে আর কিছু করা যাবে না, এটা তাদের দিলে ছিল, এটা তাদের দিলে ছিল যে এখানে আর কিছু হবে না। আল্লাহ তাআলা সে কথা বলে দিচ্ছেন যে পার্থক্যটা, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, যে আমি হারামকে নিরাপদ বানিয়েছি, অথচ এর বাইরে গেলেই তাদেরকে ছো মেরে নিয়ে যায়। আফাবিল বাতিলি ইউমিনুন, এরপরও কি তারা বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হবে যে আল্লাহ তাআলার উপরে মিথ্যা কথা বলে, বলে যে আল্লাহই তো এই সমস্ত মূর্তি, এই সমস্ত দেবদেবীকে কি খুশি করতে বলেছেন, এগুলোর ইবাদত বন্দেগী করতে বলেছেন। এই মিথ্যা কথা যারা বলে তাদের থেকে বড় জালেম আর কে? আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ, অথবা ওই ব্যক্তি যে হককে তার কাছে আসার পরে মিথ্যারোপ করে। কোরআনকারীর মাধ্যমে তার কাছে হক বিষয় এসে গেছে, সত্য সঠিক বিষয় এসে গেছে, এখন সেটাকে কি করে অস্বীকার করে, তার চেয়ে বড় জালেম আর কি হবে? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, তো এই জাহান্নাম কি কাফেরদের ঠিকানা না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এরপরে আল্লাহ তাআলা একটা মূল কথা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আসলে যারা আমার পথে চলার জন্য আত্মনিয়োগ করেন, জিহাদ করেন। মূলত জিহাদের মূল অর্থ হলো সাধ্যমতো চেষ্টা, যেখানে যে পরিমাণ কাজ করা দরকার সেখানে ওই সাধ্যাতীত চেষ্টা, সাধ্যের চূড়ান্ত সাধ্য, ওই পরিমাণ চেষ্টা যখন হবে তখন সেটাকে জিহাদ বলা হয়। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার পথে চলার জন্য যদি আত্মনিয়োগ করে, সাধ্যমতো চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার জন্য, আমাকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা তার জন্য অবশ্যই অবশ্যই খুলে দিই। অতএব কেউ যদি দিনদারির পথে চলতে চায়, নিজের সাধ্যমতো যদি চেষ্টা করে, তাহলে সে কি পাবে? রাস্তা খোলা পাবে। আর যদি নিজে চলতে না চায়, তাহলে একটার পর একটা কি আসবে? বাহানা আসবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা নেককারদের সাথে আছেন। কেউ যদি নেককারের সাথে, নেকির কাজের সাথে চলতে চায়, আল্লাহ তাআলা তাকে কি করবেন? সাহায্য করবেন। মুফতি মুহাম্মদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই বিষয়টাকে বুঝাবার জন্য বলতেন, একটা বড় রাস্তা, রাস্তার দুনো পাশে গাছ। একটা মানুষ যখন রাস্তা দাঁড়িয়ে দূরের দিকে তাকায়, সামনের দিকে তাকায়, তখন দেখবে যে কিছু দূর পর কি হয়ে গেছে? উভয় দিকের গাছ এসে রাস্তা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এই লোকটা যখন আগে বাড়তে থাকে, সামনের দিকে অগ্রসর হইতে থাকে, তখন অগ্রসর হইতে হইতে সে দেখবে যত সামনে যাচ্ছে তত কি রাস্তা খোলা। আর যদি এখানে বসে চিন্তা করতে থাকে, তাহলে সে কি করতে পারবে না? অগ্রসর হইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে দিনের পথে চলার চেষ্টা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ويبقى الاستغفار بني أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله
আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু আল্লাহ 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 জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আজকে তো আমাদের মাসের প্রথম মঙ্গল, দ্বিতীয় মঙ্গলবারে, আগামী মঙ্গলবারে আমাদের মাসিক মজলিস ইনশাআল্লাহ। আগামী মঙ্গলবারে আমাদের মাসিক মজলিস, এই জন্য সব সাথী ভাইরা অন্যান্য ভাইদেরকে দাওয়াত দিব, আসার জন্য উদ্বুদ্ধ করবো। সকলে ইনশাআল্লাহ শরীক থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আর একটা বিষয়, এখানে কাগজ পাঠিয়েছে।